জুলাইয়ের শেষে 2 দিনের সফরে ঢাকায় আসবেন আর্জেন্টিনার তারকা ফুটবলার আনহেল দি মারিয়া। আর সে বছর লিওনেল মেসিকেও ঢাকায় আনতে চায় ভারতীয় সেই প্রতিষ্ঠান। তবে এবারও কলকাতার অংশ বানিয়ে ঢাকায় দায়সারা আয়োজনের পায়তারা করছে তারা। আর সেখানে বাণিজ্যিক সুবিধা বাড়াতে ঢাকায় আর্জেন্টাইন রাষ্ট্রদূত সহ ক্রীড়ামন্ত্রীর সাথে বৈঠকও করেছেন ভারতীয় ইভেন্ট অর্গানাইজার শতদ্রু দত্ত। কে এই ভারতের শতদ্রু? বারবার এদেশের মানুষের আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল আবেগ নিয়ে খেলা করে চলেছেন। এমি মার্তিনেজ রোনালদিনিওকে ঢাকায় ঘুরিয়ে নিয়ে গেছেন, অথচ অজানার পাহাড়েই আটকে ছিল তাদের ঢাকা আগমন। ভারতের শতদ্রু কলকাতার সঙ্গে ঢাকা জুড়ে দিয়ে দায়সারা ইভেন্ট করেন 2 বার। এজন্য বরফ গলাতে এবার আগেভাগেই চাইলেন ক্ষমা। তারা হয়তো ঠিক মতন করতে পারিনি এবং করেনি, এবং তার জন্য আমি ক্ষমা চাইছি, কেননা এন্ড অফ দ্য ডে আমার নামটা তো ইনভলভ ছিল। জানা গেল এবার বড় কৌশলে মাঠে নেমেছেন ভারতীয় এই ইভেন্ট ব্যবসায়ী। ক্রীড়া মন্ত্রণালয়ে হাজির হলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে সাথে নিয়ে। ডি মারিয়াকে জুলাইয়ে আর মেসিকে সামনের বছর আনছেন, তবে সবই কলকাতার সঙ্গে জুড়িয়ে। ডি মারিয়াকে তো ইন্ডিয়ার আনার কথা ছিল, কিন্তু ইন্ডিয়ার ইলেকশন দিয়ে দিয়েছে। জুনের 4 তারিখ পর্যন্ত ইলেকশন চলবে। জুলাই শেষে নয়তো আগস্টের প্রথম উইকে, কিন্তু আমি চেষ্টা করছি জুলাই শেষেই করতে। ক্রীড়ামন্ত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের উদ্যোগকে স্বাগত জানালেও খতিয়ে দেখবেন গভীরে গিয়ে। বাণিজ্যিক অংশটা কেমন দেখতে চাইবেন সেটাও বলছিল যে এরপরে নেক্সট সামনের বছরই আসবে মেসি। দে আর ভেরি ইন্টারেস্টেড, অ্যান্ড এটা হলে তো এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে যদি মেসি আসে। এখন তো আমি বলতে পারতাম, ওরা যখন বলছে অমুক দিন আসবে, হ্যাঁ ঠিক আছে, আমি তো সেটা বলিনি। আমি আগে তোমাদের প্রপোজালটা দাও দেখি, এবং তারপর আমাদের যা কমেন্ট আমরা জানাবো। করতে চাচ্ছে কতদিন, আমি একটা জিনিস বলে দিয়েছি যে আগের মতো হবে না। তবে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে 2 দেশের খেলাধুলার উন্নয়ন ও বিনিময়ে দ্রুত কাজ শুরু করার কথাটা পাকা হয়েছে এবার। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।